সাহাবী মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি তো এখন নামাজে দাঁড়িয়েছি আর তোমার নবী আমাকে ডাক দিয়েছে, আল্লাহ আমি এখন নামাজ ছাড়বো নাকি নবীজির ডাকে সাড়া দেব? কিন্তু সাহাবী নামাজ সম্পূর্ণ করতে পারেনি। সাহাবী নামাজের মধ্যে নিয়াত করেছে, সাহাবী যেন কোরআন তেলাওয়াত করছে, আমার নবীজি যেন ডাক দিয়েছে। সাহাবী উত্তর দিতে পারলেন না। আমার নবী আবার বলে, সাহাবীর কানে আপনার শব্দ এসে গিয়েছে। সাহাবী মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি এখন নামাজ পড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমাকে ডাক দিয়েছে, এখন আমি নামাজ পড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? তিনি নামাজ ছাড়তে পারলেন না। আমার নবীজি আবার ডাক দিল, এ সাইয়েদ। সাইদ ইবনে মুআল্লাকে তিনবার ডাক দেওয়া হলো। সাহাবী আপনার উত্তর দিতে পারলো না। সাহাবীকে তিন ডাক হয়ে গিয়েছে। সাহাবী তাড়াতাড়ি করে নামাজ কমপ্লিট করলেন। নামাজকে কমপ্লিট করার পরে দৌড় দিয়ে যাবার পরে আমার নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সালামের জবাবখানা ফিরিয়ে দিলেন। আমার নবী বলে, আমার সাহাবী তোমাকে তিনবার ডাকলাম কিন্তু তুমি কেন সাড়া দিলে না? সাহাবী কি হয়েছিল তোমার, তুমি কেন আমাকে সাড়া দিলে না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যখন আমাকে প্রথম ডাক দেন আমি সাহাবী নিয়াত করে ফেলেছিলাম নামাজে আমি যেন দণ্ডায়মান হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ যখন আপনি আমাকে দ্বিতীয় ডাক দেন আমি সাহাবী কোরআন শুরু করে দিয়েছিলাম, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। আপনি যখন আমাকে দ্বিতীয় ডাক দেন আমি সাহাবী তখন আমি নামাজের মধ্যে রত ছিলাম। ওগো নবীজি এই কারণে আপনার ডাকে সাড়া দিতে পারিনি। আমার নবী বলে, এ আমার সাইয়েদ, এ আমার সাইয়েদ, তুমি কি কোরআন জানো না? আল্লাহর কোরআন কি তুমি পড়ো নাই? আল্লাহর কোরআন কি তোমার জানা নাই? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআন জানা আছে, আল্লাহর কোরআন তো আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন। আমার নবী বলে, এ সাইয়েদ কোরআনের ওই বিধান কি তোমার জানা ছিল না? কোরআনের ওই বিধান কি তোমার ব্রেনে ছিল না? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ কোরআনের কোন বিধানের কথা বলেন, কোন আয়াতের কথা বলেন? আমার নবী বলে, আমার সাহাবী শুনে রেখে দাও, কারণ আমার আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। এ পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর ইমানদারেরা, এ পৃথিবীর বিশ্বাসীরা, যখন তোমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে পৃথিবীর সব কাজ বন্ধ করে দাও, পৃথিবীর সব কাজ বন্ধ করে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও, এতে তোমার জীবনের মঙ্গল আছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি এই আয়াত পড়োনি? তো সাহাবী চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী চট করে সাহাবীর কান হাতের কবজাখানাকে ধরে ফেললেন। সাহাবীর ডান হাতের কবজাখানাকে নবীজি ধরে ফেলার পরে বলছে, আমি কি তোমাদেরকে এমন জিনিস এনে দিইনি? আমি কি তোমাদেরকে এমন জিনিস দিয়ে দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলেন। আমি বলেছি স্বর্গে যাওয়ার কথা, ইনশাআল্লাহ আপনাকে আমি প্রমাণ করছি সনাতন ধর্ম থেকেও খ্রিস্টান ধর্ম থেকেও যে জান্নাতে যাওয়ার জন্য নবীজি যেটা বলেছে প্রথম নম্বরে শুনেন। আমার নবী সাহাবীর চট করে হাতখানাকে ধরে আল্লাহর নবী বলেন, আমার সাহাবী আমি কি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য এমন জিনিস এনে দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে যাবে? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আপনি সেটা আমাদেরকে দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ একটু আরেকবার আমাকে বলে দেন। আমার নবী বলে, আমার সাহাবী যেটা তোমাদেরকে আমি নবী মক্কাতে দিয়েছি এমন করে মদিনাতেও দিয়েছি, ওটা কি তোমাদের জানা নাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ দয়া করে একবার আপনি আমাকে বলে দেন। আমার নবী বলে, সাহাবী ওগো আমার সাহাবী, যখন আমার কোন উম্মত দুনিয়ার জমিনে উম্মুল কোরআনকে তেলাওয়াত করে আমার আল্লাহ তার নসিবে
জান্নাতকে লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমি ভেরিফাই করি আমার মুসলমান সমাজের মধ্যে উম্মুল কোরআন কতজনের জানা আছে, তো দেখতে পাবো একাধিক মানুষই জানে না উম্মুল কোরআন। সূরা ফাতিহা যাকে নবী বলেন সূরা ফাতিহা উম্মুল কোরআন, সূরাতুল কাহফ সাবঈ মাসানি কাফিয়া ওয়াকিল সাফিয়া সিফা সূরাতুস সালাত, এটাই হচ্ছে নামাজের সূরা। জোরে বলেন নবী বলছেন এটাই নামাজের সূরা। সূরাতুদ দুআ, এটাই হচ্ছে দুআ সূরা। নবীজি বলছেন সূরাতুশ শিফা, তোমাদেরকে দুনিয়ার জমিনে সুস্থ থাকার জন্য যে সূরা, এই সূরাটার নামই হচ্ছে সূরা ফাতিহা। একাধিক মানুষই জানে না, আর বলে জান্নাতে যাবে। আজান হয় চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, সিনেমা দেখছে, আর বলে জান্নাতে যাবে, বলে নবী ভালোবাসি। আবার দেখা যাচ্ছে যে আপনার আজান হচ্ছে, ও আপন বাজারে আজারে ঘোরাফেরা করছে বিন্দাস, ওকে জিজ্ঞাসা করেন, ও বলো জান্নাতে যাব। মদ পান করে মাতলামি করছে, ওকে জিজ্ঞাসা করেন, ও বলে জান্নাতে যাব। একদম বুঝলেন গাজাই মারছে জোরে টান, আর বলছে সবচেয়ে বড় আমি ইমানদার কেন, বলে তো আমি আল্লাহকে দেখতে পাই। কি করে মানে এমন জোরে টান মারে বুঝলেন চোখে ধাঁধানা লেগে যায়। দেখবেন চোখে ধাঁধানা লেগে যায়, রায়ের ফুল বাড়াবে, চোখে ধাঁধানা লেগে গিয়ে বলে এগুলো আল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাত যেতে গেলে আমাদেরকে নিশ্চয় সূরা ফাতিহা তেলাওয়াত জানতে হবে ও নামাজে সেগুলো তেলাওয়াত করতে হবে। জোরে বলুন দুনিয়ার মুমিন মুসলমান। নবীজি হাদিসে আরো বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অতএব যারা পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা জান্নাতে প্রবেশ করবে। আমার নবী বলল শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। দুনিয়ার মুমিন মুসলমান, এই কারণে সনাতন ধর্মে আপনার জগবেদের মধ্যে একটা কথা লেখা আছে, যদিও বলা হয় যে স্বর্গে যাওয়ার জন্য কি করা লাগবে, স্বর্গে যেতে গেলে তো আপনার যে কোনো কাজ করে স্বর্গে যাওয়া সম্ভব হবে না, কারণ স্বর্গের রাস্তা যেটা আছে ওই রাস্তা দিয়ে স্বর্গে আপনাকে আমাকে যেতে হবে। আপনার দেখেন আমাদের এদিকে যখন মানুষ ইন্তেকাল করার সময় এসে যায়, মৃত্যু সজ্জায় পড়ে থাকে, মানুষের কাছে যাবার পরে বলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা জীবনে আপনার এই কলেমা পড়েনি, জীবনে কলেমা কি জিনিস জানে না, কসার মধ্যে আঙ্গুল ভরে দেওয়ার পরও এই মুসলমানের জবান থেকে এই কলেমাটা বের হতে যায় না। আমার আল্লাহ বলে হাবিবকে কথা দিয়েছি আমি, যদি কোনো ব্যক্তি কলেমা পড়তে পড়তে আমি আল্লাহ আমার জিকির করতে করতে দুনিয়ার জমিনকে ত্যাগ করে আলামে বারজাকে চলে আসতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। হাবিবকে কথা দিয়েছি আমি তাকে জান্নাত দেব। এ বান্দা দুনিয়ার জমিনে জীবনে কলেমা পড়লি না, নামাজ পড়লি না, রোজা রাখলি না, হজ করলি না, যাকাত দিলি না, অতএব অন্যায় অত্যাচার অবিচার অনাচার করলি, অন্যের দ্রব্য চুরি করলি, অন্যের মালকে তুই হরণ করলি, আর তুই এখন কলেমা পড়ে জান্নাতে যেতে পারবি না, কারণ তোর জবানে আমি তালা মেরে দিয়েছি বান্দা, কারণ তোর জবানে যদি অতএব আঙ্গুল ভরে দেয় তবু কলেমা বের হবে না। ঘটে না ঘটে না? অনুরূপ ভাবে সনাতন ধর্মের একটা মন্ত্র আছে, যে মন্ত্রটির নাম হচ্ছে মনোমন্ত্র, কারণ এই মনোমন্ত্রটা মৃত্যু সজ্জা ব্যক্তিকে আপনার পড়াতে হবে, যদি পড়াতে পারে জান্নাত চলে যাবে। স্বর্গ লাভ করিতে হইলে আপনার এই মনোমন্ত্র অবশ্যই তাকে লাগবে। তাই আপনার আমাদের দিকে মৌলবীদেরকে ডেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাবা আপনার মা এমন করে দাদু দাদি এমন করে আপনার যারা মৃত্যু সজ্জায় পড়ে থাকে তাদের কাছে নিয়ে যাবার পরে এই মহামন্ত্র কলেমার বাণী তার কানে দেওয়া হয়, জবান থেকে বের করে নেওয়া হয়, যাতে করে বান্দা স্বর্গে লাভ করতে পারে। অনুরূপ ভাবে সনাতন ধর্মে আপনার এই মন্ত্রটিটা আপনার পড়ানোর জন্য যাদেরকে ডাকা হবে তারা হচ্ছে আপনার ব্রাহ্ম গোত্রের হবে, মানে পুরোহিত হবে তারা। আর এই ব্রাহ্মণ গোত্ররা আসার পরে আপনার তাকে মনোমন্ত্র পড়াবে, আর মনোমন্ত্র না পড়লে ওই ব্যক্তি স্বর্গ লাভ করিতে পারিবে না। এখন মনোমন্ত্র থেকে
কি বলা হয়, মনোমন্ত্র আসার পরে তৌহিদ বলে শোনো, একে মনোমন্ত্র পড়ানোর জন্য তুলসী গাছ তলায় নিয়ে যাওয়া হবে, তুলসী তলায় লাগিয়ে দেওয়া হবে। লাগিয়ে দেওয়ার পরে বান্দাকে আপনার বলা হবে কি জানেন, বান্দাকে তো বলার কথা দূরের, কারণ ঢোল ঢাম্পার শব্দতে বান্দার কানে আওয়াজ পৌঁছায় না। যদিও সত্য কথা বলে থাকে, কথাটি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পার আপনিত তেজ বিনামে মুহাম্মদ ইল্লাল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, পৃথিবীর জমিনে যা কিছু করেছিস, গানা বাজনা করেছিস, মদ্যপান করেছিস, এমন করে যা কিছু পৃথিবীতে এতদিন করেছিস, স্বর্গে যাওয়ার জন্য তোকে একটা রাস্তা বাতলিয়ে দিচ্ছি, একটা রাস্তা বলে দিচ্ছি। স্বর্গে যদি তুই যাইতে চাস তাহলে তুই কি করবি, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তোকে জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই পড়তে হবে। কারণ তার সংস্কৃতি ভাষায় বললো লা ইলাহা ইল্লাল্লাহ পরমপদম, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে নেবে ওরা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহকে যারা মেনে নেবে তারা যেন সম্মানের পাত্র হবে। আর যারা মুহাম্মাদের নামকে পড়ে নেবে তারা যেন জান্নাতের অধিবাসী হবে। আরো জোরে বলা যাবে না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাসূল যেটা বলে গিয়েছে, তাদের কিতাবও একই বার্তা দিচ্ছে যে জান্নাত যেতে গেলে কাকে মানতে হবে, আল্লাহকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ বলছে মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো রাসূলের উপরে। বাপ দেখেন, এবার আমি জান্নাতে যাওয়ার যে রাস্তাটা, যদিও সকল ধর্মের মানুষ বলেছে জান্নাতে যেতে হবে, এখন বলবেন মৌলভী সাহেব জান্নাতে যাওয়ার রাস্তা এটা বাদ দিয়ে কি আর নেই? হ্যাঁ, মেন রাস্তা এটাই। রাস্তায় দাঁড়িয়ে কিছু কাজ করতে হবে, জোরে বলেন। এই রাস্তায় দাঁড়িয়ে কিছু একটা কাজ করে করে যেতে হবে আপনাকে। যদি পারেন যেতে পারবেন, না যদি পারেন তাহলে মনে রেখে দেবেন বাজার ঘোরা, আজার ঘোরা, জলসার নামে এখান ওখানে ঘোরাফেরা, আজান হয় চায়ের দোকানে বসে থাকেন, তাস খেলেন, আড্ডা দেন, এখান ওখানে বসে বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন কিছু আপনি করে যান, পিকনিক করেন। মনে রাখবেন আপনি হাসরের দিনে 50,000 বছর ধরে আপনাকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তবু আপনার নাম্বার আসবে আসবে না। ভাবছেন শরীরে জোর আছে, তাকাত আছে, রক্তের তেজ আছে, আজকে যা ইচ্ছা তাই করছি। এ বান্দা মনে রাখিস, একটা নয়, আমরা দেখেছিলাম যখন ওই আধার কার্ডের জন্য লাইন দিয়েছিলাম, যখন আমরা কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি জায়গায় কাউন্সিলিং হয়, আমরা কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছিলাম। একদিন আমি মালদা আপনার গৌড় ইউনিভার্সিটি কাউন্টারে দাঁড়িয়ে আছি, বলছে 3 নম্বরে নয় 5 নম্বরে যেতে হবে। এত বড় লাইন ভেঙে দৌড়ছিলাম, আমার মনে পড়ছিল হাসরের কথাটা। হাসরের দিনে তো লাইনে 50,000 বছর। কত বছর? হ্যাঁ, ভাবছি যে লোকের রক্তের তেজ আছে, গরম আছে, অহংকার আছে, গৌরব আছে, টাকা আছে, পয়সা আছে, বিভিন্ন কিছু দিয়ে আমি আজকে দুনিয়াতে কিনা জানি ডন হয়ে গিয়েছে। নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে যাইব, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না? আসবে না? তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে
এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। জোরে 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 করবে না, করবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমালি মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর মুমিন মুসলমান পবিত্র কোরআনে 114টি সূরা, এই 114টি সূরার মধ্য থেকে একখানা সূরাকে সম্মুখে রেখে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। তবে আমি রিকোয়েস্ট করব যিনারা কোরআন পড়া কোনো শিখেন নি, কোরআন পড়া অবশ্যই শিখে নেবেন। নবীজি বলেছেন তালাবাল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত। আমি নবীজি প্রতিটি মুসলমান নর এবং নারীর উপরে এই কোরআনের শিক্ষাকে আমি রাসূলুল্লাহ ওয়াজিব করে দিলাম, অপরিহার্য করে গেলাম। কারণ কোন যদি ব্যক্তি আপনার কোরআন তেলাওয়াত না করে না শিখে মরে যায়, জেনে রাখবেন এর বিচার কিন্তু খুব কঠিন হবে। কারণ আল্লাহর সংবিধান আপনি একটু পড়া শিখলেন না। তাই রিকোয়েস্ট করব এই কোরআন আমার মুসলমান ঘরে ঘরে নারী পুরুষ ভাই যেন সঠিকভাবে পড়তে পারে। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান, পবিত্র কোরআনের সূরা আপনার প্রথম সূরাটি আমরা দেখতে পাই, সূরাটি সাজানোর দিক থেকে নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। এই যে 114টি সূরা, আপনি এই যে এখানকার জায়গাটির নাম হচ্ছে আসাম। আসামের কোরআন শরীফ এসে দিয়েছি, এটা মুর্শিদাবাদ থেকে নিয়ে আসি নাই। এই আসামের কোরআন শরীফ আমি খুললাম, দেখলাম আমি মুর্শিদাবাদের কোরআন শরীফে যেমন করে পড়েছিলাম সেম এমনই ভাবে আসামের কোরআন শরীফও লেখা আছে। এমন করে যদি এখান থেকে আমি পাকিস্তান চলে যাই, কোরআন নিয়ে যাওয়ার কোনো আপনার কোরআন দরকার নাই। কারণ এখানকার কোরআনে যা আছে পাকিস্তানের কোরআনও একই রকম ভাবে লেখা আছে। এমন করে যদি ওখান থেকে আমি আরব চলে যাই, সৌদি, আমি দেখতে পাবো এখানের কোরআন শরীফে যা যেমন করে লেখা আছে একই রকম ভাবে লেখা আছে। একটা অক্ষর এদিক ওদিক নাই, আয়াতের কোনো বদল নাই, সূরাগুলোর কোনো আপনার সূরাগুলো সাজানোর দিক দিয়ে ওলট পালট আপনি দেখতে পারবেন না। এমন করে পৃথিবীর জামিনে আমেরিকা থেকে, লন্ডন থেকে নিয়ে, টিউনিসি থেকে, জর্ডান থেকে নিয়ে এক কথাই এই দুনিয়ার জমিনে যত জায়গাতে আল কোরআন আছে সমস্ত জায়গাতে আল কোরআনের সূরাগুলির মধ্যে মিল আছে, আয়াতের পরে পরস্পর মিল আছে। একটা অক্ষর পৃথিবীতে কোনো আজ পর্যন্ত আপনার জ্ঞানী গুণী বিজ্ঞানী বলেন, সাহিত্যিক বলেন, দার্শনিক বলেন, কবি বলেন, মুহাদ্দিস বলেন, মুহাক্কিক বলেন, আজ পর্যন্ত কেউ একটা আয়াতকে উল্টো পাল্টা করতে সক্ষম হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি অন্য ধর্মের বাইবেল দেখুন, বেদ দেখুন, মহাভারত দেখুন, জান্তাবাস্তা দেখুন, ত্রিপিটক দেখুন, গীতা দেখুন, আপনার ছাপাতে গিয়ে উল্টো পাল্টা, মন্ত্রের উল্টো পাল্টা, অধ্যয়নে উল্টো পাল্টা, এক একজন এক এক রকম ভাবে একে উল্টো পাল্টা করিয়ে ফেলেছে। ভারতের সঙ্গে পাকিস্তানের মিল হয় না, আর পাকিস্তানের সঙ্গে যাবার পরে জর্ডানে আর মিল নাই, কারণ ওখানে অন্যভাবে ছাপা হয়েছে, উল্টো পাল্টা মন্ত্রের করা হয়েছে, নাম্বারিং এদিক ওদিক করা হয়েছে। কিন্তু খোদার কসম পৃথিবীর জমিনে আল কোরআন আপনি যত জায়গাতে দেখবেন সমস্ত জায়গাতে একই রকম পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে একখানা সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। কি নাম বললাম? কোরআন পড়া যারা জানে তারা বুঝতে পারবে, আর কোরআন পড়া যারা জানে না তারা কত বুঝতে পারবে বুঝতে পারছি, বুঝলেন? ওরা কি বুঝবে? কারণ কোন সূরার নাম কি কিছু জানে? এই যারা কোরআন শরীফ পড়া জানেন না এমন শ্রোতা আছে না আমার মাহফিলে? নাই? যিনারা কোরআন শরীফ পড়া জানেন না, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে খোদার কসম যা কিছু বলে যাবো
যদি এই কথাটা মেনে নিতে পারেন, জানবেন কিয়ামতের দিন আমি একটি পরিত্রাণ পাবো। আমি জানি না এই বক্তাদের কিয়ামতে কি হবে। হ্যাঁ, খুব ভয় ভয়। 5 জন আমার যুবক হাত তুলে বলেন তো কোরআন শরীফ পড়া শিখে নেব। এই বলেন তো 5 জন যারা জানেন না, আলহামদুলিল্লাহ নামিয়ে দেন। আর বাদ বাকিগুলো সব জানে নাকি? যিনারা উঠালো বাদ বাকিগুলো জানে। এই সাক্ষী কিন্তু থেকে যাবে আল্লাহর আদালতে। সেই দিন জিজ্ঞাসা হবে আপনাকে, বল সেদিন হাত তুলতে বলেছিল কেন তুই তুলিসনি, তুই তো জানতি নাকি? সেই দিন কিন্তু চালাকি করে কোনো কাজ হবে। এখানে চালাকি হয়ে যাবে বলে মওলানার সঙ্গে চালাকি করে নি, হ্যাঁ চালাকি হয়ে যাবে, কিন্তু মনে রেখো আল্লাহর আদালতে কোনো চালাকির জায়গা নাই। যিনারা জানেন না কোরআন শরীফ পড়া, মনে মনে বলে নেন ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখে নেব। আসি বাবা, এই যে সূরাটা শুরু হচ্ছে দেখেন, আল্লাহ পাক সূরার প্রথমে আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটা সূরার প্রথমে আছে বিসমিল্লাহ, কিন্তু একটা জায়গায় নাই। কোনটা? সূরা তাওবা। কোন সূরার মধ্যে দুটি বিসমিল্লাহ আছে? 2 বার আছে, প্রথমে এবং মধ্যে। 19 পারা সূরাটির নাম হচ্ছে সূরায়ে নামা। জান বলেন قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীর কাছে একটা চিঠি লিখেছিলেন। এই চিঠির বর্ণনা আল্লাহ পাক কোরআন সূরা নামালে দিয়েছে। জোরে বলবেন না? এই কোরআনের কথা ভালো লাগছে না? যদি না লাগে তো বলেন বিজ্ঞানিক আলোচনা, ইনশাআল্লাহ চলে যাবো। এক বিজ্ঞানের থিওরি বলবো তো আর শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ আপনি যেটা বলবেন, আজ যেহেতু কোরআনে আছে, আগামীকাল যেহেতু আছে, আগামীকালও কোরআন ও বিজ্ঞান নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। যে বিজ্ঞানের কথাগুলি প্রতিটা আয়াতে, পৃথিবীতে সবচেয়ে বড় দার্শনিক যিনি ছিলেন তার নাম ছিল ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন, আমি যখন কোরআনের সঙ্গে ইসলাম প্রতিটা কোরআনের অক্ষরে অক্ষরে দেখলাম যেন পুরো দর্শনে ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীকে একটা কিতাব লিখে দিয়ে গেলেন। তিনি বললেন, শোনো, দর্শনের উপরে এত বড় কিতাব হয়তো কোনো মুফাসসির লিখতে সক্ষম হননি। তিনি লিখে দিলেন তাফসীরুল কাবির, তাফসীরে রাজি, আপনার নাম দিয়ে গেলেন। পুরো কিতাবটা তিনি দর্শনের উপর লিখলো। জোরে বলেন হ্যাঁ, এর নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ পাক কি দিয়ে শুরু করলো? তা আমরা যদি কোনো কাজ শুরু করি কি দিয়ে শুরু করব? এ বলে আবার বিড়ি খেতে গিয়ে বিসমিল্লাহ বলেন। হ্যাঁ, যে মৌলবীটা বলে গিয়েছে হ্যাঁ বিসমিল্লাহ দিয়ে শুরু করো। হ্যাঁ, শরিয়ত সম্মত যত কাজ আছে সব কাজগুলো আমরা কি দিয়ে শুরু করব? বিসমিল্লাহ বাদ দিয়ে হবে? গানা বাজিয়ে চলবে না। ব্যবসা বাণিজ্য, চলা ফিরা, বলা, খাওয়া দাওয়া, উঠা বসা, আমরা যে কাজগুলি শরীয়ত সম্মত কি দিয়ে করব? বিসমিল্লাহ দিয়ে। এবার আসেন, আল্লাহ শুরু করছে বিসমিল্লাহ দিয়ে। অতঃপর আল্লাহ বলছে আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত দিয়ে সূরাটি শুরু হয়েছে। আচ্ছা বলেন তো কোরআনে কতটা সূরা হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে? কতটা সূরা? এর সংখ্যা কত? আমি দেখেন তাফসিরে, যদি আমি বিশিষ্ট তাফসির করতে পারছি না, কারণ ওয়াজ তাহলে বেশি শুনতে পাবেন না। কারণ আপনাকে আমি শোনাতে চাইব এমন জায়গাগুলি যাতে আপনি কিছু বুঝতে পারেন। এ হরফে মুকাত্তাআত আল্লাহ পাক 29টা সূরা শুরু করেছে। জোরে বলবেন না? এর সংখ্যা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। হরফে মুকাত্তাআতের সংখ্যা কত? একও হতে পারে, সেটা যেমন কাফ। আল্লাহ শুরু করছে শুধু সূরা কাফ দিয়ে, একটা হুরুফ। এই হুরুফ দিয়ে আমার আল্লাহ পাক একটা সূরা শুরু করেছে। জোরে বলবেন না? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুটি সূরা বিশিষ্ট শুরু করছে। দেখেন ইয়াসিন, দুটি অক্ষর বিশিষ্ট হরফে মুকাত্তাআত। আল্লাহ পাক 3টি অক্ষর বিশিষ্ট হরফে মুকাত্তাআত সূরা আল ইমরান, এমন কোন অন্য সূরাতে আছে? আমি কিন্তু অনেকে ভাববেন যে হয়তো
হাফিজ সাহেব, আমি হাফিজ নয় কিন্তু আপনাদের দোয়া কোরআনকে আমি স্টাডি করি, কিন্তু অনেকে ভাববে হাফিজ সাহেব নাকি না। হাফিজ এটা মনে করবেন না, আমি হাফিজ নয়, মৌলানা মুখারি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার 4টি অক্ষর বিশিষ্ট সূরা হরফে মুকাত্তাত দিয়ে করেছেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি 5টি অক্ষর, যেমন কাফ হা ইয়া আইন সাদ, 5টা অক্ষর বিশিষ্ট হরফুল মুকাত্তাত। এর বহু ফাজিলাত, এর বহু কারণ তাফসীরের মধ্যে ইনশাআল্লাহ এসেছে, আমি পরের আয়াতে আসছি। পৃথিবীতে জ্ঞানী গুণী বিজ্ঞানী দার্শনিক কবি আপনার জ্যোতিষী মনোঋষি যত বলেন না কেন, আজ পর্যন্ত কেউ এর সঠিক ব্যাখ্যা নির্ধারণ করতে সক্ষম হন নি। এটা আল্লাহ জানেন। কোন তাফসীরে বলেছে আল্লাহু আ'লামু, এটা আল্লাহ জানে। যদিও বলেছে আল্লাহ ও তার রাসূলকে জানিয়েছে, ইত্যাদিও কিছু তাফসীরে লেখা হয়েছে। যাই হোক, আসি আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুন্দর কথা। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে? আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে? এটা আপনি বললেন নাই, কিন্তু অন্যরা যে বলছে আছে। এবার আসি কিছু প্রমাণে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জগতের মুমিন মুসলমান এখন বলবে অন্য ধর্মের মানুষেরা, মৌলভী সাহেব তো আপনি কোরআন থেকে বললেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটা শুধু কোরআনের কথা নয়, মনে রাখবেন কোরআনুল কারীমের সাথে আপনি যদি জগবেদে দেখেন, জগবেদে আছে লা কাবরুল্লাহ তিল্লাল্লাহ, ইবাদত হবে কেবল এক আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির হবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা যাবে না। এই দুনিয়ার মুমিন মুসলমান এমন করে তাদের অথর্ব বেদের মধ্যে এইভাবে আছে, যত্তদা বলদা যস্য বিশ্ব যচ্ছায় মৃতং যস্য মৃত যস্য দেবা। বলল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে অতএব এই বিশ্ব ভূমণ্ডলটাকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহরই পূজা করতে হবে, ওনার ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। বলল উনার যদি পূজা করতে পারিস তাহলে মৃত্যুর পরে বান্দা তুই স্বর্গ লাভ করতে পারবি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান সনাতন ধর্মের আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব, কিতাবটির নাম হচ্ছে আপনার গীতা। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে পিতা হসিল কস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরুগরিয়ান না তত সমহস্ত গতন্ময় হত্ত প্রতিম প্রভাব। বলল শুনে রেখে দে, অতএব সমগ্র বিশ্বের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ, এমন করে সকলের গুরু যিনি তিনি হচ্ছেন আল্লাহ, এমন করে আপনার সকলের পিতা যিনি তিনি হচ্ছে আল্লাহ। এমন করে বলল শুনে রেখে দে বান্দা, তোরা যদি পূজা করতে হয় উনারই পূজা করে নে, উনার ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। উনার যদি পূজা করে নিতে পারিস পরের জগতে তোর শান্তি হবে। দুনিয়ার মুমিন মুসলমান শুধু তাই নয়, আল্লাহ যে এই কথাটাকে বুঝাতে গিয়ে বেদের মধ্যে একটা মন্ত্রের মধ্যে ডাইরেক্ট আমার আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। অন্য মন্ত্রেতে যদি বলেছে আল্লাহকে ষষ্ঠী, আল্লাহকে বলেছে আচ্ছা 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 বোঝা যায় না, হ্যাঁ না, যাক। তো দেখেন আল্লাহকে যে ষষ্ঠী বলেছে, আল্লাহকে তারা বলেছে বিষ্ণা, কিন্তু ঈশ্বর আল্লাহকে গড। এমন করে পার্বতী, শ্রাবতী, ভগবতী বিভিন্ন নাম আল্লাহ দিয়েছে। কিন্তু বেদে বলছে একটা মন্ত্রী এইভাবে যে আল্লাহকে আল্লাহ বলেই জানতে হবে। জোরে বলবেন, আল্লাহকে আল্লাহ বলেই জানতে হবে।
লহদার বিন্দ্র মহাশ্রিন্দ্র বল্লা জিষ্টম শিষ্টম পুণ্য ব্রাহ্মণ মাল্লা মাল্লা রাসূল মুহাম্মদ রাকান বরসাল্লাল্লাম আদলান বুকমে কামাল্লা বুকম ইল্লা কিনাল দিগম কবার আছে আল্লাহর নাম গণেননি শুনেছেন হয়তো জানি এখান দিয়ে যদি এখান দিয়ে পারায় এখান দিয়ে ঢুকে এখান দিয়ে পারায় কারণটা কি মনোযোগ নাই ভালোবাসা নাই এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বরকতপূর্ণ হাদিস এইরকম আছে নবীজির সঙ্গে একজন সাহাবী সফর করছিল সাহাবীর নাম মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস মিশকাতে আছে হাদিস বুখারীতে আছে মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন একই সঙ্গে রাসূলুল্লাহ আছেন নবীজি সেই দিন আছে গাধার পৃষ্ঠে কিসের পৃষ্ঠে নবী ডাকছে মাআজ সাহাবী তাকিয়ে বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবার বলছে এ মাআজ তো বলেন একবার উত্তর দিয়ে আবার একবার ডাকলো কারণ আছে না নাই মানে একবার সাহাবী উত্তর দিল নবীজির কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে মাআজ নবী এই কারণে দুটি ডাক দিল মাআজকে বলছে আমি দেখলাম তোমার ব্রেন মন একত্রিত আছে কিনা কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমার সঙ্গে আলোচনা করব সেটা তুমি স্মৃতিগোচর করতে পারবে কিনা ওই বিষয়টা আমি দেখলাম সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছে দেখেন আমাদেরকে এটা সাহাবীর জন্য শিক্ষা নয় এটা জাতির জন্য শিক্ষা নবীজি শিক্ষা এটাই দিচ্ছে যখন তুমি কোনো জিনিস শ্রবণ করবে গুরুত্বপূর্ণ তখন তোমার মন এবং ব্রেন একত্রিত করবে যাতে করে সেটা স্মৃতিগোচর করতে পারো এই যে মন্ত্রটায় আল্লাহ শব্দটা কবার বলেছি জানা নেই এবার দেখবেন ধরবেন হয়তো ভাববেন যে মনীষা খুব জোরে পড়ছেন এই কারণে হয়তো ধরা যাচ্ছে না তবুও যদি ব্রেন এত তীক্ষ্ণ ব্রেনে এমন একটা জিনিস দেখেন এর চেয়েও তীব্র গতিতে কোনো জিনিস চললে তাকে ব্রেন ক্যাচ করে ফেলতে পারে জোরে বলেন আল্লাহ এমন একটা মেশিন আমাদের এখানে দিয়েছে তো মন্ত্রী ভাবে লিখেছে হদার বিন্দ মহাশ্রিন্দ বল্লা জিষ্টম শিষ্টম পুণ্যম ব্রাহ্মণ মাল্লা মাল্লা রাসূল মুহাম্মদ রাকাম বরসাল্লাল্লাহ কবার আল্লাহ না বলছে শুনে রেখে দে দুনিয়ার মানুষ আল্লাহ যিনি তাকে আল্লাহ সমস্ত দেবতার মেন দেবতা তবে দেবতা আল্লাহকে বলা যাবে না আল্লাহকে আল্লাহই বলতে হবে বলল সমস্ত দেবতার মেন দেবতা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী তাকে মানতে হবে তাকে জানতে হবে জোরে বলেন আজকে আল্লাহ সম্পর্কে আলোচনা করব কাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করব তাহলে ক্লিয়ারটা মিসবে না এলোমেলো হবে না না আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী তাকে মানতে হবে তাকে জানতে হবে বরসাল্লাল্লাহ আল্লাহই হচ্ছে আল্লাহ আল্লাহর সঙ্গে কারো তুলনা হবে না বলল আল্লাহ যিনি অব্যয় দেখেন এটা আমি বেদের মানে করছি এখানে ধরবেন না সেদিন একটা জায়গায় ছিল আমি ঝাড়খণ্ডে তো ঝাড়খণ্ডের মধ্যে এই মন্ত্র আমি পাঠ করেছিলাম এবং তার ব্যাখ্যা দিয়েছিলাম একজন মৌলানা সাহেব আমাকে বলছে ভুল কথা স্টেজে বললেন না আমি বললাম দেখেন মন্ত্র পাঠ করেছি মন্ত্রে মানে করেছি আপনার সঙ্গে ওই সময় শরীয়তের বিষয়ে আলোচনা করছিলাম না কারণ শরীয়তের বিষয় আলাদা জিনিস আর অন্য ধর্মের কোনো মন্ত্র যখন আমি মানে করবো সেটা আলাদা জিনিস হ্যাঁ না তাই এখানে অনেক আলেম সম্প্রদায় জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন আমি তিনাদের দৃষ্টি আকর্ষণ করবো তিনারা হয়তো ভেবে নেবেন যে মৌলানা কি বলছে এ তো ভুল বলছে আল্লাহর সামনে কেউ বলে দিতে পারে এই কারণে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো কারণ হয়তো যখন কোনো অন্য মন্ত্রের মানে করবো সেটা ইসলাম বিরোধী হয়ে যেতে পারে এটা তো অন্য ধর্মের বিষয় তাই এটাকে ধরে নেবেন না কারণ আমার আল্লাহ সম্পর্কে শরীয়তের ধারণা নিশ্চয়ই কিছু হলো আপনার চেয়ে বেশি না হলো কমও আছে হ্যাঁ না হয়তো আপনার চেয়ে বেশি না হলো এটা মনে রাখবেন কমও আছে হ্যাঁ আল্লাহর সম্পর্কে ধারণা আমার আল্লাহ পাক কোরআনে একাধিক সূরাতে দিয়েছে জোরে বলেন আল্লাহ তো তারা বলল আল্লাহ পাক খায় নিরাকার ওয়াহদাহু লা শারীক হ্যাঁ তাহলে এই আল্লাহরই ইবাদত করা লাগবে তো সূরা আলে ইমরানের প্রথম আয়াতে দ্বিতীয় আয়াত আল্লাহ বলছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই
তিনি সকলকে জীবিত নিজে জীবিত এবং অন্যদেরকে তিনি অধিষ্ঠিত করে রেখেছেন। কারণ আমাদেরকে যিনি চলমান রেখেছেন তিনি আল্লাহ, যিনি রিজিক দিচ্ছেন তিনি আল্লাহ, আমাদের সুস্থ করে রেখেছেন যিনি তিনি আল্লাহ। তাই আমার আল্লাহ তিনি চিরজীবী, আর অন্যদেরকেও তিনি অধিষ্ঠিত করে রেখেছেন। অতঃপর আমার আল্লাহ পাক বলে, বান্দা শুধু তাই নয়, এইভাবে আমার আল্লাহ দ্বিতীয় আয়াত আনছেন। আমার আল্লাহ বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আমার আল্লাহ বলে, এ আমার নবী, এই সত্য কিতাবটি আপনার উপরে এই কারণে আমি অবতীর্ণ করেছি যা পূর্ব আদি কিতাবের সমর্থন নাই কিতাব, আর আমি ইতিপূর্বে তাওরাত এবং আমি আল্লাহ ইনজিল অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার আল্লাহ বলে, আমার হাবিব এই সত্য কিতাবটি আপনার উপরে অবতীর্ণ করেছি, মানে আল কোরআন। আল্লাহ বলছে, নবীজি আপনার উপরে আল কোরআন অবতীর্ণ করেছি যা ইতিপূর্বে তাওরাত, জবুর, ইনজিল, এমন করে আমি আল্লাহ পাক যা কিছু কিতাব দুনিয়াতে আসমানি কিতাব পাঠিয়েছিলাম, ওই আসমানি কিতাবের সমর্থনকারী কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ দুটি কিতাবের নাম এখানে নিলেন, একটা নাম আমার আল্লাহ নিলেন তাওরাত। বলেন তো তাওরাত কার উপরে নাজিল হয়েছিল? কার উপরে? তাওরাত আপনার মুসা নবীর উপর নাজিল হয়েছিল। তাওরাত আপনার ইনজিল নাজিল হয়েছিল যাদের উপরে, তারা ছিল পৃথিবীর জমিনে খ্রিস্টান, মানে নাসারা বলে যাদেরকে আল্লাহর কোরআনে আখ্যায়িত করেছে। এই নাসারা মানে তারা আপনার খ্রিস্টান ছিল। আমার আল্লাহ বলছে, ইতিপূর্বে আমি আল্লাহ পাক তাওরাত এবং ইনজিল নাজিল করেছিলাম। এই তাওরাতের যারা আপনার মান্যকারী, যারা পৃথিবীতে আপনার মুসাকে মোজেস বলে মেনেছে, আর যারা ইনজিলের মান্যকারী, তারা আমার আল্লাহকে আল্লাহ বলে আপনার স্বীকার যদিও করে থাকে। মুসলমান বলছে একটা আল্লাহ, আর আপনার খ্রিস্টান বলল তিনটি আল্লাহ, পারসিকরা বিরোধিতা করে বলল দুটি আল্লাহ, আর সনাতনীরা বলল না, কম্মেস্তেতে হতঙ্গরা প্রাপন্ন দেবতা তন্তঙ্গে মাস্তাই প্রাকৃতা নেতা সব। মুসলমান বলছে একটা, আর খ্রিস্টান বলল কি তিনটা। ওরা বলল না, আল্লাহ এক নয়। বলে কটা হবে? বলে আল্লাহ হবে গড দি হলি ফাদার, গড দি হলি সন, গড দি হলি গস্ট। আল্লাহ হচ্ছে মানে প্রিয় আপনার পিতা, প্রিয় আপনার কি পুত্র, এমন করে বলল প্রিয় আপনার কি আত্মা, মানে তিনবার, যেটা তিনটা খোদাতে বিশ্বাস স্থাপন করেছে। তারা পৃথিবীতে হচ্ছে নাসারা, তারা যিশু, যাকে আমরা ঈসা নবী বলি তাকে তারা বলে যিশু, আর আমরা যাকে মা মারিয়াম বলি তাকে বলে মেরি। আর তারা এক বলে আত্মা, মানে যিনি হচ্ছে আপনার রূহের এতে জগৎকে সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে আল্লাহ, মানে তিনটা খোদায় বিশ্বাসী। পারসিকরা বলল না, তিনটি নয়, দুটি আল্লাহ। বলে কেমন করে দুটি আল্লাহ হতে পারে? বলে দেখতে পাও না পৃথিবীর জমিনে একজন আল্লাহ মঙ্গল করে আর একজন আল্লাহ অমঙ্গল করে। নাউজুবিল্লাহ বলে। এখানে এমন শ্রোতা আছে সুবহানাল্লাহ বলে দেবে, হ্যাঁ এমনও শ্রোতা দেখেছি যেখানে সুবহানাল্লাহ বলাই যায় না, সেখানেও সুবহানাল্লাহ বলে দিয়ে বসে থাকে। এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার। কোথায় সুবহানাল্লাহ লাগে আর কোথায় আলহামদুলিল্লাহ লাগে, কোথায় আমিন লাগে, এগুলো আমরা একাধিক মানুষ জানি না। তো পারসিকরা বললো এক আল্লাহ মঙ্গল করে আর এক আল্লাহ অমঙ্গল করে। খ্রিস্টান হিন্দুরা বললো না, এর চেয়ে মেলাগুলো আল্লাহ হবে। কাউকে বায়ুর জন্য, কাউকে এর জন্য, ওর জন্য, ওর জন্য সৃষ্টি করেছে। কিন্তু মনে রাখো, বেদের আপনার অত্যন্ত একটা আপনার অথর্ব বেদের মন্ত্রে এইভাবে বলেছে, ঈশ্বর পরমে কসবরূপ সনিত্য সর্বব্যাপী বিবর্ণাধীন অনন্তচ্চ স্বনিরকারো নিরূপন্নাতীত নিষ্কম্পচ্চ। অতঃপর তারা বলল, শুনে রেখে দাও, স্বনিরকারো নিরূপ নিষ্কম্পচ্চ বর্ণনাতীত। অতএব আল্লাহ তিনি
যাকে বর্ণে আনা যায় না, অক্ষরে আনা যায় না, আকারে আনা যায় না, যার আদিও নেই অন্তও নেই, শুরু শেষ কোনোটাই নাই, জোরে বলেন। বলল তার সহকারী মানে তিনি যে কাজগুলি করবেন সেই কাজগুলি করার জন্য তিনার কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না, নাকি হয়? আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করেন, এই সূরাতে আপনার মধ্যে আছে, যতদূর হয়তো তাফসিরে যেতে পারবো না, কোনোদিন যদি তাফসির শুনবো বলেন আমাকে যে কোনো একটা সূরা লিখে দেবেন, বলে দেবেন মাওলানা সাহেব আপনার এই সূরা তাফসির থাকলো, শুধু সূরা থেকে তাফসির, আপনি ডাইরেক্ট কোরআন থেকে 2-3 ঘন্টা নয়, এই সূরা যদি 5 দিন ধরে এখানে তাফসির করি তবু ফুরাবে না। এই মহান সমুদ্র কিতাব, হ্যাঁ 7টি সমুদ্রের বিজ্ঞান গবেষণা করে বলছে সমস্ত সমুদ্রের গভীরতা একদিন আমরা মেপে দিতে পারবো। 8তম সাগরের নাম আল কোরআন, এর গভীরত্ব কত পৃথিবীর কোন বিজ্ঞানী আপনার খুঁজে পাবে না, পাইনি, পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত পাবে না, জোরে বলেন। এ হচ্ছে 8তম সাগর। হ্যাঁ, তো দেখেন তারা বলল আল্লাহর কাজ করার জন্য কোন সহকারী প্রয়োজন হয়, কোন সাহায্যকারী লাগে না। আল্লাহ বলছে আমি যখন কোন জিনিস সৃষ্টি করি তো বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা সৃষ্টি হয়ে যায়, জোরে বলবেন না। হ্যাঁ, তো ইতিপূর্বে পারসিকরা বলল হ্যাঁ 2টি আল্লাহ 3টি আল্লাহ, আর সারাতানিরা বলল 360টি। কটা? মানে কাবার মধ্যে 360টি ছিল মূর্তি। তবে মনে রেখে দাও দুনিয়ার মানুষ জগতের মধ্যে বলছে বান্দা আল্লাহকে তুমি 2টি 3টি 4টি 5টি এমন করে বলো না, বলে কটা বলতে হবে? বলে একং ব্রহ্ম দত্ত নহি না দত্তি কিঞ্চং, একং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে জয়তং বেদমে কি বৃতং বে। বুঝা গেল না? বলে আল্লাহ যিনি তাকে এক বলো না, তাকে একক বলিয়া জানিতে হইবে। কয় বলিয়া জানিতে হইবে? এক বললাম না একক বললাম? মোবাইল লগা লগা উত্তর দিবা একক। বেদে বলছি একক বলো, এক বলিও না। কেন? হ্যাঁ, কারণ এক যে তার হয়তো ভাগাংশ হয়ে যেতে পারে, কিন্তু এককের কোনো ভাগাংশ হয় না, জোরে বলবেন না। আল্লাহ বলছে কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক। বললে বুঝতে অসুবিধা হয়, তোমাদেরকে জানতে অসুবিধা হয়। যদি জানতে বুঝতে অসুবিধা হয়, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে জয়তং বেদমে কবৃতং বেদ। বলিল শুনে রেখে দাও, আল্লাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই আল্লাহর হয় না। জয়তং বেদমে কবৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারা তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার দিদার? নবীর দিদার চান না? চান না? স্বপ্নে চান না? আরে নবীকে যারা দেখবে তারা জান্নাতে যাবে। হ্যাঁ, কারণ যারা স্বপ্নে নবীকে দেখে নেবে ওরা কোথায় যাবে? জান্নাতে যাবে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনহগার। ইয়া রাসূলুল্লাহ যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই। জানি যে তুমি রহমতে ভান্ডার। ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার দিদার?
দিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আপনার এই যে আপনার ইনজিল নাজিল হয়েছিল হযরতে ঈসা নবী আলাইহিস সালামের উপরে, কার উপরে? ঈসা নবী পৃথিবীর জমিনে ইনজিল শরীফ যখন পেলেন, আল্লাহর নবী ঈসা নবীর উপরে ইনজিল যখন নাজিল হলো, বেঈমান বেদিন কাফেররা, বেঈমান বেদিনেরা নাসারারা যদিও ইনজিলের মধ্যে তাদের বানোয়াটি ঘটনা, আপনার তাদের মন গড়া ঘটনাকে তার মধ্যে মিক্স করে দিয়েছিল, এমন করে তাওরাতের মধ্যে ইহুদিরা নিজের মন গড়া আপনার মন্ত্রকে মিক্স করে দিয়েছিল। আমার আল্লাহ বলল শুনে রেখে দাও, পৃথিবীতে তাওরাত জবুর যদিও ইতিপূর্বে আমি আল্লাহ পাক ইনজিল অতএব ইতিপূর্বে অবতীর্ণ করেছিলাম, কিন্তু সমস্ত কিতাবের সমস্তকারী কিতাব, সমস্ত কিতাবের অতএব সমর্থনকারী কিতাব হচ্ছে আল কোরআন, যেটি আমি নবীর উপরে অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কিতাবটা আমার আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছে, অতঃপর আমার আল্লাহ বলে মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন ইনতিকাম। জোরে বলবেন না? প্রতিটি অক্ষরে দশটি পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না? প্রতিটি হারফে 10 থেকে আমার আল্লাহ দিচ্ছে। আমার আল্লাহ বলছে শুনো, অতি মানব জাতির জন্য ইনজিল এবং তাওরাত আমি আল্লাহ নাজিল করেছিলাম, এমন করে জবর নাজিল করেছিলাম, 100 খানা সহিফা আমি আল্লাহ নাজিল করেছিলাম। ওই কিতাবের মধ্যে মানব জাতির জন্য পথের যে সুপথ, এই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম। মানে তা তো আপনার হেদায়েতের মানুষের জন্য আল্লাহ পাক তিনি কথাগুলো বর্ণনা করেছিলেন। অতঃপর আল্লাহ বলে ওয়া আনজালাল ফুরকান, আর আমি আল্লাহ পাক তাতেও আমি কি করেছিলাম? ফয়সালা অবতীর্ণ করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে কোরআনে আপনার আমাদের এই কোরআনে একটা বাচ্চা মা কেমন করে বাচ্চাকে লালন পালন করবে, বাচ্চার শিক্ষা জীবন থেকে নিয়ে, বাচ্চার অর্থনৈতিক জীবন থেকে নিয়ে, বাচ্চার রাজনৈতিক জীবন থেকে নিয়ে, বাচ্চার আপনার এমন করে সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে, কবর থেকে নিয়ে, হাসর থেকে নিয়ে, এমন করে আপনার যা কিছু পণ্য আছে, যা কিছু মানব জীবনে প্রয়োজন, আল্লাহ বলেন আমি কিতাবের মধ্যে যেমন করে অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইতিপূর্বে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছিলাম, সেই কিতাবও আমি আল্লাহ পাক সমস্ত ফয়সালা অবতীর্ণ করেছিলাম। আমার আল্লাহ বলে তবে আমার আয়াত সমূহকে যে সমস্ত ব্যক্তিরা মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য কঠিন আযাবের ঘোষণা আমার আল্লাহ দিয়েছে। মানে ওই যে তাওরাতকে অস্বীকার করেছিল অনেকে, জবরকে অস্বীকার করেছিল, যেমন করে তাদের মধ্যে আপনার জেনা জায়াত, এই আয়াতকে তারা অস্বীকার করেছিল, মদ্যপান করা আপনার, এমন করে আপনার এই যে আপনার মানুষ জুয়া, আপনার সুদ, এমন করে চুগলামি, অন্যের মালকে হরণ করা, বিভিন্ন বিচার, চোরের হাত কেটে দেওয়া, মানে চুরি করলে যে বিধান আল্লাহ কোরআনে দিয়েছে, তা ইনজিল তাওরাত জবুরে আমার আল্লাহ দিয়েছিলেন, কিন্তু সেগুলোকে তারা মান্যতা দিতে পারেনি, সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহ বলছে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আর আল্লাহ তিনি প্রতিশোধ গ্রহণকারী, মানে তিনি তিনার যে কিতাবকে অবমাননা করা, তিনার কিতাবকে যে অবহেলা করা, তিনার কিতাবকে যে মান্যতা না দেওয়া, বা তিনার কিতাবের নিজস্ব কিছু মতকে পুশ করে দেওয়া, আল্লাহ বলছে আমার কিতাবের সঙ্গে যারা এমন অবমাননা করেছে, মিথ্যায় প্রতিপূর্ণ করেছে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। না রয়নি? নাম কি শাস্তির? শাস্তির নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচা লাগবে না? লাগবে না? জাহান্নাম থেকে বাঁচা লাগবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, অতঃপর আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। নিশ্চয় আল্লাহর কাছে আপনার জমিন আসমানের মধ্যে যা কিছু আছে, আমার আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত নাই। জোরে বলেন আছে?
আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত নাই। আল্লাহ বলছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, যেমন করে তাফসীরে আছে আপনার আল্লাহর নবীর কাছে কিছু মুনাফিক আসছে, কিছু ইহুদি আসার পরে তাদের অন্তরে এক কথা আর জবানে এক কথা। আমাদের মধ্যে আছে না নাই? অন্তরে বলে কি? অন্তরে বলে তোকে যদি ফাঁকে ভাই দেখাও, আর জবানে এসে বলে হুজুর হুজুর হুজুর। হ্যাঁ, তো নবীজির কাছে কিছু মুনাফিক আসতো, বুঝলো? নবীজিকে আল্লাহর নবীকে বলো জবানি দিক থেকে মহব্বত করত, জবানের কথাগুলো সুন্দর ছিল। যেমন করে তাফসীরে সাবির মধ্যে লিখেছে নবীর কাছে তিনজন বেঈমান বসে আছে। এরা গিয়েছিল কোথায় জানেন? মক্কা থেকে গিয়েছিল ইয়াসরিব নামে শহরে। এই ইয়াসরিব নামে শহরে যাবার পরে ইয়াসরিবে একজন জ্যোতিষী ছিল, বড় ধরনের একজন জ্যোতিষী ছিল, বুঝলেন? যে তাওরাত জবুর ইনজিল এমন করে আসমানি কিতাবের মহান পণ্ডিত। এ দুনিয়ার মুমিন মুসলমান, তারা আপনার মক্কা থেকে মদিনাতে ইয়াসরিবে যাবার পরে ওই পুরোহিত ওই জ্যোতিষীকে বলল, আচ্ছা আপনার কাছে আমরা মক্কা থেকে এসেছি। বলল কি কারণে এসেছো? বলে মক্কাতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নবী দাবি করেছে, বলেছে মুহাম্মদ নাকি তিনি নবী, মুহাম্মদ নাকি সমস্ত কথা বলে দিতে পারে, মুহাম্মদ নাকি আল্লাহ পাকের পয়গম্বর, তিনি নাকি প্রেরিত আল্লাহ পাকের নবী। অতএব তিনাকে এমন কিছু প্রশ্ন দেন, তিনি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, কেবল মক্কাতে জন্ম নেওয়ার পরে তিনি অতএব মুলকে ইসলাম হালিমার বাড়িতে 6 বছর ছিলেন। হালিমার বাড়ি থেকে ফিরে এসে তিনি আপনার মক্কাতে লালন পালন হতে আছে। জীবনে কোনোদিন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন করে কোন জ্যোতিষী মনোরসি ধরে জ্ঞান অর্জন করতে পারেনি। আপনি যদি আমাদেরকে এমন প্রশ্ন শিখিয়ে দেন যাতে করে মুহাম্মদ উত্তর দিতে পারবে না। ওই ইয়াসরিব আপনার 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। তারা আপনার মক্কাতে আসলো, মক্কাতে আসার পরে নবীজির কাছে বসে আছে, নবীজিকে ডাকছে, হাসছে, নবীজিকে যেন মনে হচ্ছে নবীজিকে বড় ভালোবাসে, নবীজিকে বড় প্রেম করে। আমার নবী তাদের দিকে তাকালেন, আল্লাহ জানিয়ে দেয় আমার নবী তাদের অন্তরের মধ্যে যেটা আছে ওটা কি আপনি জানেন? আমার আল্লাহ বলে, আমার নবী বলে, আল্লাহ আপনি আমাকে যা জানিয়েছেন অতটা আমি নবী বলতে পারবো, আপনি যা আমাকে যা জানাননি ওটা যারা আমি বলতে পারবো না। কারণ আমার নবীকে আল্লাহর প্রদত্ত জ্ঞান দ্বারা আমার আল্লাহ আমার নবীকে গুণান্বিত করেছিল। জোরে বলে নবীর কাজ, নবী যেগুলো জানতো কার কাছ থেকে নেওয়া, আর আল্লাহ যা জানতো কার কাছে নেওয়া। আর এক জাত, আর এক হচ্ছে সিফাত, নিজস্ব আর আতাই। মানে নবী যা কিছু পেয়েছে সমস্ত আল্লাহর শিখানোতে। কার শিখানোতে? আল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি, আল্লাহ আপনি জানেন ওরা কি বলতে চায়? 3টি প্রশ্ন এনেছে। আল্লাহ বলছে, হাবিব আপনাকে 3টি প্রশ্নের জবাব আমি জানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী তাদের দিকে তাকিয়ে বললেন, বেঈমান, তোরা যে আমার কাছে ইয়াসরিব নামক শহর থেকে প্রশ্ন নিয়ে এসেছিস, অতএব আমি রাসূলুল্লাহ তোদের প্রশ্নের জবাবকে দিয়ে দেব। আমার আল্লাহ বলে, হাবিব তারা অন্তরে যা লুকিয়ে রাখে ওটা তো আপনি জানেন না, আমি আল্লাহ ছাড়া। তাহলে অন্তরের খবর কে জানে? আপনি আমি অন্তরে যেগুলো লুকিয়ে রাখছি এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে? তার কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিল, কি জানেন? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষে তিসুরাসুর। মানে স্বর্গ কোথায় আর নরক কোথায় এটা কে জানে? অন্তর বলে দেবে। 2টি আত্মা, এক নাম আম্মারা, দ্বিতীয় নাম হচ্ছে নফসে লাওয়ামা। বান্দা কি করছে না করছে নিজের আত্মাকে জিজ্ঞাসা করুক, বান্দা বলতো তুই কোথা যাবি? বলবে যে আপনার নফসে লাওয়ামা বলবে, বান্দা তুই পৃথিবীতে এত অনাচার অবিচার অত্যাচার করেছিস, এত অন্যের মালকে হরণ করেছিস, বান্দা পৃথিবী থেকে যাবার পরে তুই জান্নাত যেতে পারিস না। আর যদি ভালো কাজ করে যেতে পারেন, নফসে লাওয়ামা বলবে বান্দা অতএব তুই জান্নাতে যাবি।
কারণ নাফসে লাওয়ামা সাক্ষী দেয় হয়তো আমি জান্নাতে চলে যেতে পারবো। আর যদি পৃথিবীতে অন্যায় অবাচার অনাচার করে যান, গুনার কাজ করে যান, তাহলে বলবে নাফসে লাওয়ামা বান্দা তো জান্নাত পাবি না। এই কারণে পিতৃ কবি কাজী নজরুল ইসলাম বলে, বান্দা তুই কোথা যাবি, তোর অন্তরে তোর মধ্যেই সাক্ষীখানা দিয়ে দেবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, তবে আল্লাহ বলছে জমিন আসমানের মধ্যে যা কিছু লুকায়িত ছুপায়িত আছে, আমি আল্লাহ পাক কোনটা আমার কাছে লুকায়িত নাই। অতএব আমার আল্লাহর কাছে সব জিনিস প্রকাশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আয়াতে আমার আল্লাহ বলছে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের সূরা তৈরি করে দিয়েছি মায়ের গর্ভে। জোরে বলো। কালো ভাষা নাচামুচি বুচা কে তৈরি করেছে? আল্লাহ। এবার একটা তথ্য দেব, খুব সুন্দরতম তথ্য, যে মায়ের পেটে বাচ্চা সূরা তৈরি করে কে? আল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে এক ফোঁটা নুতফা দিয়ে। কি দিয়ে? নুতফা, যেটা মায়ের উদরে 40 দিন পর্যন্ত সেটা থেকে যায়। অতঃপর রক্তে আলাকা মানে রক্তে জমাট বাঁধে, অতঃপর মাংসে পরিণত হয়। অতঃপর একজন ফেরেশতা এসে সুন্দর করে তৈরি করে দেয়। হাতগুলো পা গুলো কেমন হবে, উঁচু নাচা বুচা কালো ফারসা, তৈরি করার মালিক কে? কালো আল্লাহ তৈরি করেছে, ফরসা আল্লাহ বানিয়েছে। কিন্তু নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন হাবশি রঙের। হাবশিরা কি হয়? হাবশি যারা, তাদের আদি পিতার নাম, তাদের আদি পিতা তো সকলের আদি পিতা ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম। তবে এই গোত্রটা হাবশি গোত্রটা কোন জায়গা থেকে শুরু হয়েছে জানেন? জানেন না? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নূহ। নূহ নবীর বিস্তারিত ঘটনা কোরআনে আছে না নাই? আচ্ছা বলেন কোরআনে কতজন নবীর ঘটনা আছে জানেন না? তো 25 জন নবীর, কারো কম কারো বেশি, কারো কম কারো বেশি। 25 জন নবীর ঘটনা আছে। নূহ নবীর বিস্তারিত আলোচনা আল্লাহ করেছে। সন্তান কটা ছিল নূহ নবীর? 4 জন। শাম, হাম, কেনানা, ইয়াফাসির, এই 4 জন। সামের বংশে জন্ম নিয়েছি যেমন করে আমাদের গোত্রটা আসছে সামের গোত্র থেকে। হাম বংশে আমার আল্লাহ হাবশিদেরকে পাঠান, আর ইয়াফাসিরের বংশে আজুজ এবং মাজুজ। আর কেনানা ওই যে প্লাবনে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছিল। জোরে বল। তো এই যে হাবশি রঙের একটা গোলাম নবীকে বলছে, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছে ওই পাহাড়ের ওই দিকে যাও। তো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ওই পারে দেখো একটা গোলামের মাথায় এক কলসি পানি আছে, ও নিয়ে মনিবের কাছে যাচ্ছে, তোকে ধরে নিয়ে আসে। সাহাবীরা গিয়ে দেখছে হ্যাঁ হাবশি রঙের গোলাম, মাথায় এক লোটা পানি। সাহাবীরা যাবার পরে ধরে ফেললো। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার আল্লাহ বলছে বান্দা পৃথিবীর জমিনে আমি তোমাদের সূরা তৈরি করি, মায়ের গর্ভে তোমাদের সূরাকে তৈরি করে দেই। কালো হবে, ফারসা হবে, নাচা হবে, বোচা হবে, কত বড় হবে, আমি আল্লাহ পাক মায়ের গর্ভে যেমনটা ইচ্ছা করি আমি আল্লাহ তেমন তৈরি করে দিই। হাবশি রঙের গোলাম বজলের মাথায় এক কলসি পানি আছে, নিয়ে মনিবের বাড়ির দিকে চলে যাচ্ছে। সাহাবীরা যাবার পরে ধরে ফেললো। বলে তোমরা কে? বলে তোমাদেরকে তো আমি চিনতে পারি না, আমাকে এমন করে কেন ধরে ফেললে? আর নবীর সাহাবীরা বলছে হাবশি গোলাম তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব, নবীজি তোমাকে ডাক করেছে। বলে নবী তোমাদেরকে, কারণ সে ব্যক্তি ছিল ইহুদির গোলাম, ওই ব্যক্তি ছিল ইহুদি, আমার নবীকে চিনতো না, জানতো না। বলল গোলাম, ওরে গোলাম নবীকে চিনিস না? বলে না, আমি নবীকে চিনি না। বলে নবীর কাছে তোকে নিয়ে যাব। হাবশি গোলাম বলছে
বলছে যাব না, আর নবীর সাহাবী বলছে না তোমাকে নিয়ে যাব। নবীজি যেহেতু ডাক করেছে, আমার নবীর কাছে হাফসি গোলামকে তারা দুইজনে ধরে আপনার নিয়ে আসলো নবীর কাছে। আমার নবী তারার দিকে তাকিয়ে আপনার বলছে, গোলাম, এই গোলাম বল কি সমস্যা হয়েছে? বলে আপনি নবী? বলে হ্যাঁ, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে। বলে ওগো নবী, আপনার দুইজন সাহাবী কেন আমাকে এমন করে ধরে আনলো? আমার নবী বলে, গোলাম, ওরে গোলাম, আমার সাহাবীরা পিপাসিত হয়েছে, তোর কাছ থেকে একটু আমি পানি নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন নবী পাকের এটা মজেজা ছিল। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে, কোন নবীকে একটা মজেজা, কাকে দুটি মজেজা, কাকে তিনটি মজেজা, কাকে চারটি মজেজা, কাকে পাঁচটি মজেজা, কাকে ছটি মজেজা, কাকে সাতটি মজেজা, কাকে আটটি মজেজা। আমার আল্লাহ বলে, আমার নবী পৃথিবীতে আমি আল্লাহ আটটির অধিক মজেজা কোন নবীকে আমি আল্লাহ পাক দান করি নাই। কিন্তু আপনাকে এমন হাবিব করে, এমন নবী করে দুনিয়ায় পাঠিয়েছি, আপনি যেটা করেন ওটাই মজেজা হয়ে যায়। কারণ পৃথিবীতে আপনাকে আমি আল্লাহ পাক মজেজা বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ৪৫০০-এর অধিক মজেজা আমার নবী যারা সংগঠিত হয়েছে এই দুনিয়ার জমিনে, আমার নবীকে ওই গোলাম বলছে না, এই পানি আমি মনিবের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। কারণ আগেকার জামানায় পানি দূরে দূরে থেকে বহন করতে হতো, এখনকার ছেলেরা বুঝবে না। কারণ বাড়িতে, প্রতিটা বাড়িতে টিউবওয়েল, ট্যাপ, এমন করে আমরা কোকার বিভিন্ন কিছু লাগিয়ে রেখেছি, বুঝলেন? কোনো অসুবিধা পানির আমাদের আর নাই। কিন্তু আজ থেকে যদি ১০০ বছর আগেকার কথা বলি, আমার মুর্শিদাবাদে যেমন এলাকায় কূপ থাকতো, সমস্ত দিককার মানুষেরা ওই কূপ থেকে পানি পান করতো। ইতিপূর্বে আপনার তারও ২০০ বছর আগেকার কথা বললে তখন হয়তো মানুষের নদীর পানি পান করেছে, খাল বিলের পানি পান করেছে। আজ থেকে ১৫০০ বছর আগে কূপের বর্ণনা আছে। তবু মনে রাখবেন, খালে বিলে ইত্যাদি পাহাড়ের আপনার গুহাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ পানি পান করেছে। দুনিয়ার মুমিন মুসলমান আমার নবীজি সম্মুখে যখন এসেছে, নবী বলে, না গোলাম, তোমার পানি কোনো কমবে না, তোমার পানি আমি ফুরিয়ে দেব না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন করে তোমার সাহাবী পান করতে পারে? আমার নবী বলল, দেখো তোমার পানি একটু কম হবে না। আল্লাহর নবীর শাহাদাতুল লিখানা ওর মধ্যে নবীজি আমার দিয়ে দিলেন। তারপরে নবীজি সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা এবার পানি পান করিয়ে নাও। সাহাবীরা পানি পান করলো। ওই পানি আপনার দ্বারা ঢাকুনি লাগানো ছিল, পানি পান করা কমপ্লিট হলো। আমার নবী গোলামকে বলছে, গোলাম দেখো তো তোমার পানি কম হয়েছে কি? গোলাম ঢাকুনি খুললো। ঢাকুনি খোলার পরে দেখে আপনার পানি তো একটু কম হয়নি, পানি তো কিঞ্চিত পরিমাণ কম হয়নি। ওই গোলামটা আপনার সঙ্গে সঙ্গে আমার নবীজির দিকে তাকিয়ে বলছে, পৃথিবীর জমিনে অনেক জ্যোতিষী দেখেছি, মনোঋষি দেখেছি, জাদুকর দেখেছি, জ্ঞানীগুণী দেখেছি, আপনার মতো মানব পৃথিবীর জমিনে আর দেখতে পাই না। কারণ আপনি কোনো জ্যোতিষী মনোঋষি নন, আপনি কোনো জাদুকর নন। আপনি আমার সম্মুখ থেকে এই পানি ঢেলে পান করালেন, কিন্তু কিঞ্চিত পরিমাণ পানি কমলো না। ব্যাপারটা কি আমাকে দয়া করে বলবেন? আমার নবী বলে, এ গোলাম, আমি নবী যে তোমার এই কলসি থেকে পানি ঢালিয়ে আমার সাহাবীদেরকে পান করিয়েছি। ওরে গোলাম, তুমি বলো আমার কাছে কিছু নেবে কি তুমি? গোলাম আপনার গোলামকে নবী বলছে, তুমি যা চাইবে আমি নবীজি সেটা দেব। জোরে বলবেন। কারণ নবীজি আল্লাহকে যা বলবে শুনবে না, শুনবে না, শুনবে না। কিন্তু আমরা যদি বলি, আল্লাহ বলছে, বান্দা তুই বলবি কি করে? কারণ তুই তো নবীর অনুসরণ করতে পারিস না। নবীর অনুসরণ করতে গেলে আমাদের পোশাক আশাক, আদর্শ, খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফিরা, সমস্ত কিছুর মধ্যে নবীজির সুন্নাত আছে না নাই? কিন্তু আমরা মেনেছি না। আমাদের লাইফ স্টাইল হয়েছে খুব কেমন, ইহুদিদের মতো। কাদের মতো? ইহুদিদের মতো আমাদের জীবনের স্টাইল করেছি আমরা। হ্যাঁ, রাগ করবেন না, হয়তো রাগ হচ্ছে, অনেকে ভাববেন যে মৌলানা এত কড়া করে বলেন না। না, দেখেন আমাদের লাইফস্টাইল ইহুদিদের মতো। কারণে আজকে ট্রেনে আসছিলাম, তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি নিচে এক মহিলা আছে।
তো বলছে মোবাইল মোবাইল মোবাইল। আমার সঙ্গে আরেকজন সাহেব আছে, আসছে, শুনে দেখেন। তা আমি চাকরি তো বলছি মোবাইল, তো মোবাইলটা একটা নিয়ে পালিয়ে গেছে। বলছি যে ব্যক্তি মোবাইলটা নিয়ে গেছে ছেলেটাও। আমি কথা বললাম, মানে ওপরে ছিল, পরে নেমে ওর ব্যাগটা কিনে পালিয়েছে। মুসলিম মহিলা, কিন্তু আমি চিনতে পারিনি তার পোশাকে যে সে মুসলিম। আমি ভেবেছি অন্য ধর্মের মহিলা হবে হয়তো, আমি পোশাক দেখে বুঝতে পারিনি মুসলিম। এই মুসলমান, মনে রেখো, তোমার পোশাক বলবে তুমি মুসলিম, তোমার আদর্শ বলবে তুমি মুসলিম, তোমার চলাফেরা বলবে তুমি মুসলিম, ঠিক না ভুল? কিন্তু এখন তো প্যান খুলে দেখতে হবে। খারাপ বলছি গো, যদি বাইচান্স কিছু ঘটে, এমন মুসলিম আছে যে প্যান খুলে দেখতে হবে। ভাবছে যে হয়তো এই মুসলমানই দেওয়ার নাম মুসলিম না। এই বলেন তো, মুসলমানি দেওয়া এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা না গায়ের মুআক্কাদা? তাহলে গায়ের মুআক্কাদা কি সুন্নাতে মুআক্কাদা যদি দেখেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আগে তো এর প্রচলন দেখা যায় না, তাহলে কি হবে তখন?